পরগনার সন্দেশখালী সরবেরিয়া 51 নম্বর বুথে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বিজেপি কর্মীরা দলীয় পতাকা লাগাতে গেলে তৃণমূল কর্মীরা বাধা দেয় এবং হামলার ঘটনাও ঘটে। বিজেপির দাবি, তাদের পতাকা খুলে ফেলা হয়েছে এবং এলাকায় ভয় তৈরি করার চেষ্টা চলছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, এটি বিজেপির নিজেদের অভ্যন্তরীণ সমস্যার ফল, তৃণমূলের কোনো ভূমিকা নেই। ঘটনায় একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় রাজনৈতিক চর্চা আরো বেড়েছে। উত্তর 24 পরগনার সন্দেশখালী এলাকার সরবেরিয়া 51 নম্বর বুথ, যা শেখ শাহজাহানের নিজস্ব বুথ হিসেবে পরিচিত, সেখানে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো। অভিযোগ, ওই এলাকায় ভারতীয় জনতা পার্টির কয়েকজন কর্মী দলীয় পতাকা লাগাতে গেলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাধা দেয়। বিজেপির দাবি, শুধু বাধাই নয়, তাদের কর্মীদের উপর হামলাও চালানো হয় এবং লাগানো পতাকা খুলে ফেলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির অভিযোগ, তৃণমূল পরিকল্পিতভাবে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে ভোটের আগে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে চাইছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, এটি বিজেপির নিজেদের গোষ্ঠী কোন্দলের ফল, যার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা ঘিরে রাজনৈতিক চাপানোত্তর আরও তীব্র হয়েছে। নমস্কার, আমি সন্দেশখালী 3 নম্বর মন্ডল প্রেসিডেন্ট রবীন দাস। দেখুন, সরবেরিয়া আগারাটি অঞ্চল 51 নম্বর বুথ, শাহজাহান শেখ, আপনারা সবাই জানেন, টিএমসি সমাজ বিরোধী। সেই বুথে আমাদের কর্মীরা, বিজেপি কর্মীরা ফ্ল্যাগ পেট্রোল লাগাচ্ছিল। সেই সময় টিএমসির সমাজ বিরোধীরা আমাদের কর্মীদের মারধর করে এবং ফ্ল্যাগ পেস্টন ছিঁড়ে ফেলে দেয়। তাদের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় মহিলাদের গালিগালাজ করে। আমরা পুলিশকে অভিযোগ করি, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমি অবিলম্বে নির্বাচন কমিশনারকে আবেদন করব উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ আতঙ্কিত না হয় এবং নির্ভয়ে থাকতে পারে। ধন্যবাদ। দেখুন, বঙ্গ বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার, টপ টু বটম এই একই সমস্যা সর্বত্র। আর সন্দেশখালীতে এটা তো নতুন নয়, এটা পুরানো বিষয়। তাই পতাকা ছিঁড়ে দেওয়া, খুলে দেওয়া, না লাগানো, এই ধরনের অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের করার কোনো প্রয়োজনই নেই। এটা তাদের নিজেদের দলের যারা নিজেদের মধ্যে বিরোধী আছে, তারাই এই কারণের জন্য যথেষ্ট। আর তাছাড়া বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী। বিশেষ করে সন্দেশখালীতে দলের সংগঠন যে জায়গাতে আছে, তৃণমূলের কোনো স্তরের নেতাকর্মীর এরকম মনে হয় না যে বিরোধী রাজনৈতিক দলের কোনো পতাকা লাগাতে দেব না, তাদেরকে কোনো প্রচার প্রচারণা করতে দেব না, তাহলেই আমাদের সুবিধা হবে। মানুষ তৃণমূলের সাথে আছে। এবারের বিধানসভায় আমাদের দলের প্রার্থী যিনি দাঁড়িয়েছেন বিপুল ভোটে জয়যুক্ত হবেন। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।